তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে। তোর ঝকঝকে মোজাইক মেঝে, ইমালশন লাগানো দেয়াল, আধুনিক দরজায় ঝোলানো দামি পর্দা, এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব, সব কিছুই বললাম মাকে। নগেন দত্ত লেনের আমাদের আলো বাতাসীন একতলা ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুজে। শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। বসবার ঘরের দেয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে। এই সব কিছু মাকে বললাম। চোখ বুজে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে, ফর্সা হয়ে গেছিস অনেকটা, যদিও তোর হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলার মতো। জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় নাকি তোরা পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি। মা নগেন দত্ত লেনিন সেই ভাঙা চোরা ঘরে বসে শুনতে শুনতে হেসেছে, আর কেন জানি না মার চোখে এসেছে জল। সব কিছুই বলেছি দিদি, শুধু তোর ওই ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ফ্রিজটার কথা মাকে বলতে পারিনি। তোর বিবাহবার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে দাঁড়িয়েছিলি, তখন যে তোকে সুন্দর লাগছিল, মাকে বলতে পারিনি সে কথাও। বিবাহবার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখনই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি মুখে মালা বদল করছিলি, বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো, তখন ঠিক ঠিক তখনই আমার চোখে স্পষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ। ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য। ডাক্তার এসে বাবাকে বলল, চোখটা বোধহয় আর বাঁচানো গেল না। তাও একবার চেষ্টা করে দেখতে পারেন। মাদ্রাজে, যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার।